সংখ্যক রুগী দেখার পরে ওনারা চলে যায়। আমার আহত ভাইয়েরা আর কি দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য তারা নিচে নেমে চলে আসে। তো তাদেরকে তারা পাত্তা দেন, পাত্তা না দিয়ে হুড়মুড় করে গাড়িতে চড়ে গায়ের উপর গাড়ি উঠাই দিছে। আগস্টের 5 তারিখে বেলা 5:30টার দিকে আমার ডান চোখে গুলি লাগে আশুলিয়া থানার সামনে থেকে। পরে আমি চোখে কিছু দেখতে পারি না। পরে আমাকে শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বলা হয় আমার কিছুই হয় নাই। তো আমার সাধারণভাবে আমার চোখে আঘাত লাগছে, তো কিছু ওষুধপত্র দিয়ে তার ড্রপ দিয়ে দেয়, দিলে ঠিক হয়ে যাবে। পরে আমার বাসায় যাওয়ার পরে আমার চোখে জ্বালা যন্ত্রণা শুরু করে, ব্যথা শুরু করে। পরে রাত 2টা বাজে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চলে যাই। তখন ওখান থেকে রেফার দিয়ে আমাকে জাতীয় চক্ষু বিজ্ঞান অনুষ্ঠিতে পাঠানো হয়। পরে আমার ফার্স্ট সার্জারি হয়। পরে আগস্টের 9 তারিখে আমাকে রিলিজ দিয়ে বাসায় পাঠানো হয়। পরে বলা হয় আপনি 1 মাস পরে আবার আসবেন। পরে আমার চোখে খুবই জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, এতটা ব্যথা করে, খুব জ্বালা যন্ত্রণা করে। আমার এই সাইড আমি রাত্রে ঘুমাতে পারতাম না, ডান সাইড আমার ডান সাইড এত ব্যথা করতো আমি ঘুমাতে পারতাম না। প্রায় 15 দিন পরে আবার হসপিটালে আসি। পরে 15 দিন থাকার পরে আমার আবার একটা সার্জারি করে। তো সার্জারি করার পরে আমার চোখের কোনো উন্নত হয় নাই, আমি চোখে কিছু দেখতে পারি না। আমার ডান চোখ একবারে বিকলাঙ্গ হয়ে যায়। তো আমি পরে এই ব্যাপারে আমি ডাক্তারদের সাথে একটু কথা বলি যে আমার অন্য কোনো পদ্ধতি আছে কিনা, আমার বাইরে গেলে বা আমার এই দেশে থেকে ভালো কোনো ট্রিটমেন্ট পাওয়ার আশা আছে কিনা, আমি চোখে দেখতে পারবো কিনা। তো উনি একবার ডাইরেক্টলি বলে আপনার চোখে আপনার কিছু দেখতে পারবেন না। তো এই পর্যন্তই আর কি স্থগিত আছে। পরে ওনারা বলে কর্নিয়ার লাগাইলে যদি কিছু সম্ভাবনা থাকে দেখার, তো এটা আর কি চিন্তা ভাবনা আছে। তো ওনারা টাইম চেয়েছে 3 মাস পরে অয়েল বের করবে, পরে এটা রেখে পরে কর্নিয়ার স্থাপন করবে। তো ওটা বাদই দিলাম। তো এখানে সকালে আপনারা জিজ্ঞেস করলেন যে উপদেশটা আসছিল কি হয়েছিল, তো এটার বিষয়ে আমার বেশি ধারণা নাই, যেহেতু আমি এনআইউর রুগী, তো আমি নিটোরের না। তো আমি শুনছি আমাদের আহত ভাইদের কাছ থেকে। তো উপদেশটা আসার পরে এখানে 4 তলায় কিছু রুগী আছে, এখানে অনেক রুগী 3 তলায় আর 4 তলায় আর কি, নিচতলায় রুগী আছে নাকি। ও কিছু সংখ্যক রুগী দেখার পরে ওনারা চলে যায়। আমার আহত ভাইয়েরা আর কি দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য তারা নিচে নেমে চলে আসে। তো তাদেরকে তারা পাত্তা দেন, পাত্তা না দিয়ে হুড়মুড় করে গাড়িতে চড়ে গায়ের উপর গাড়ি উঠাই দিছে। আর যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে লোক আসছিল, মানে উপদেষ্টা আসছিল, তার যে মানে পিএস থাকে, তো উনি আর কি আমার আহত ভাইয়ের গায়ের উপরে টর্চারিং করছে। তো মানে আমার আহত ভাইয়ের উপরে টর্চারিং করা মানে কি আমার সবাদের যত সারা বাংলাদেশ আহত ভাই আছি সবার উপরে টর্চারিং করা। দেখুন আজ এই সরকার আছে, আমরা এই সরকারকে বসালাম, আমাদের রক্তের উপর পাড়া দিয়ে তারা বসলো, আমাদের উপরে টর্চারিং করে। তো অন্য কোনো সরকার আসলে এরা তো থাকতে পারবে না, এরা তো মানে বা নির্বাচন তো হবেই, যে কোনো সরকার বিপ্লবী সরকার তো আসবেই। তো এখন এই অবস্থা, পরবর্তীতে কি অবস্থা হবে, তো এইটাই আপনাদের কাছে যৌক্তিক দাবি যে আপনারা বিশ্লেষণ করে দেখুন। তো আমাদের বর্তমানে এই 100 দিন হলো না, 3 মাসও পার হলো না আমাদের এই অবস্থা। তো আমরা কোথায় যাব, কার কাছে বলবো আমাদের মনের দুঃখের কথা? আমরা তো কারো কাছে বলতে পারি না। তো আপনারা তো শুনেন, প্রচার করেন, কোনো লাভ হয় না। তো এক কান্দা শুনে আর কান্দা বের করে দেয়। প্রয়োজনীয় চিকিৎসা ডাক্তাররা যা ট্রিটমেন্ট দিচ্ছে এই তুরি। তো আর মানে আদার সাইড যে আমরা যে মানে যে দাবিগুলো জানাই যে আমাদের উন্নত চিকিৎসা দিন, বা বিদেশে যার বিদেশে নেওয়ার দরকার বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করুন, তো এই কথা তো বললে তো হয় না। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় যে অনুমতি দেয় তারা কার্যকর করবে, তারা হসপিটালের ডাক্তার, তো তারা তো এই বিষয়ে কিছু বলতে পারে না। তাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে তো আমাদের উন্নত মানের ট্রিটমেন্ট দিবে না। সামনে আমার চিকিৎসার অবস্থা, আমার অবস্থা ভালো না, তো আমি চোখে কিছু দেখতে পারবো না। আমি দেখতেও যদি পারি আমার কর্নিয়া ট্রান্সফার করতে হবে। আমার কর্নিয়া ট্রান্সফার করতে প্রায় 3.5 মাস সময় লাগবে। 2.5 মাসের মতো হয়েছে। তো অয়েল দেওয়া হয়েছে, তো সেলাই কাটতে হবে। তো আমি আসি, দেখি কি হয় পরবর্তীতে কি দাম। আমার ডান চোখে হ্যাঁ 1 লক্ষ করে টাকা করে হ্যাঁ আমি পেয়েছি। কিন্তু সারা বাংলাদেশে আপনি যদি হিসাব করেন প্রায় 26,000 প্লাস রুগী আছে সে আহত। তো আহতদের ভিতরে তো আমি শুনছিলাম বেশ কিছুদিন আগে প্রায় 600 বা 550 মানে আহত ভাইরা আর কি টাকাটা পাইছে। তো এর বেশি পায় নাই। তো তাদের যে মানে কার্যক্রমটা হয়তো অবশ্যই হয়তো দুর্বল, দ্রুত একটু যদি ব্যবস্থা নিত, তা আমার আহত ভাইয়েরা আশ্বাস্ত পাইতো বা তারা টাকাটা ঠিক মতো পাইতো, এত কিছু হইতো না। তো 1 লাখ টাকা তো একটা টাকা না, কারণ আমাদের অঙ্গের দাম তো 1 লাখ টাকা না। একটা চোখের দাম কি 1 লাখ টাকা? একটা হাতের বিনিময় দাম কি 1 লাখ টাকা? হাত পায়ের দাম কি 1 লাখ টাকা?
যে আমার যে ভাই মরে গেছে শহীদ হয়েছে তা 5 লাখ টাকা কি একটা টাকা হইলো, সে কি তার সেই মা কি তার সন্তানটা ফিরে পাইবে কখনো? 5 লাখ টাকা দিয়ে কি করবে? তার কি বলবো বলেন? এই দেশের জনগণ যারা আছে 18 কোটি জনগণ, তাদের কাছে আমাদের একটাই দাবি, আমরা আপনাদের সন্তান, তো আমরা যদি বিপ্লবী হই, আমরা যদি এই দেশের জন্য যে যুদ্ধ করে শহীদ হয়েছি, হাত হারাইছি, চোখ হারাইছি, পা হারাইছি, তো আমরা এই দেশে বাক স্বাধীনতা অর্জন করছি। আপনি সাধারণ নাগরিক, সাধারণ পাবলিক, আপনার মুখের মানে স্বাধীনতা ছিল না, আপনি দুঃখ প্রকাশ করতেন আজ বাংলাদেশ স্বাধীন, কিন্তু আমি আমার স্বাধীনতা যে স্বাধীনতা পাওয়ার কথা, আমি মুখ মানে খুলে কথা বলতে পারি না, আমার বাক স্বাধীনতা নাই। আপনার বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে দিছি, কিন্তু আমাদের মূল্যায়নটা কোথায়? আমাদের কোনো তো মূল্যায়ন দেয় না এই সরকার, তো দিতাছেও না। তো এটা কবে করবে? এই প্রসেসিং যদি 1 বছর লাগে, 2 বছর লাগে, তো এটা কেমন? এটা চাই দ্রুত একটা সমাধান করুক তারা।